আমরা চাই আপনাদের জন্য আরও প্রার্থনা করতে। আর ফেব্রুয়ারি মাসে আপনারা যেই প্রার্থনার বিষয়গুলো আমাদেরকে পাঠিয়েছেন সেগুলো নিয়েই আমরা প্রার্থনা করব। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কমেন্টে অনেকেই প্রার্থনার বিষয়ে জানিয়েছেন। আমি যতগুলো নোট করেছিলাম সেখান থেকেই আপনাদের নাম ধরে ধরে একসাথে আমরা প্রার্থনা করতে চাই। আমি এখান থেকে পড়তে চাই। প্রথমে রফিকুল আয়শা তিনি লিখেছেন, আমার মনের আশা যেন পূর্ণ হয়। তারপরে রামচন্দ্র মাঝি তিনি তার ফ্যামিলির জন্য প্রার্থনা চেয়েছেন, আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। এরপরে সুপ্রিয়া নস্কর তিনি লিখেছেন বাড়িতে সমস্যা এবং তার বিয়ে যেন তাড়াতাড়ি হয়, প্রভু যেন আপনাকে সাহায্য করেন, আমরা সেই বিষয়ে অবশ্যই প্রার্থনা করব। এরপরে যিনি আছেন জেনিভা গমেজ তিনি লিখেছেন পিতার পথে আমরা যেন চলতে পারি। অবশ্যই অনেকেই আছেন যারা প্রভুর পথে যারা চলতে চান, আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনাদেরকে আরও বেশি সাহায্য করেন। এবং এরপরে কুনাল রয় তিনি লিখেছেন প্লিজ প্রে ফর মাই মম, এবং আমরা অবশ্যই তার মার জন্য প্রার্থনা করব, হয়তোবা তিনি অসুস্থ রয়েছেন, আমরা প্রার্থনা করব যেন প্রভু তাকে সাহায্য করেন। এরপরে অঞ্জন গমেজ তিনি লিখেছেন কিছু টাকা এবং চাকরির জন্য, অর্থাৎ টাকা পয়সার জনিত কিছু সমস্যা রয়েছে এবং তিনি যেন একটি ভালো চাকরি পেতে পারেন এবং তার পরিবারকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য আমরা প্রার্থনা করব তার জন্য। এরপরে বিনা পান্ডা তিনি লিখেছেন আমার মা শানকারি পান্ডা, এইজ 78, 78 বছর বয়স, তার ব্লাড সুগার রয়েছে, হাই প্রেশার রয়েছে এবং অ্যাসিডিটি রয়েছে, অর্থাৎ তিনি অনেক অসুস্থ এবং তার বয়সও হয়েছে। আমরা তার জন্য সেই মার জন্য প্রার্থনা করব যেন প্রভু তাকে সাহায্য করেন এবং সুস্থতা দেন। এরপরে পারমিত মণ্ডল তিনি লিখেছেন আমি খুব অসুবিধার মধ্যে আছি। তিনি আপনি যে কোনো অসুবিধার মধ্যে থাকুন না কেন, প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করতে চাই যেন তিনি আপনাকে সমাধান দেন। এরপরে আনন্দিতা রাউত তিনি লিখেছেন চোখের জন্য প্রার্থনা, তার চোখে কোনো সমস্যা রয়েছে মেবি, আমরা তার চোখের জন্য প্রার্থনা করব যেন প্রভু সুস্থ করেন। যেমন সেই অন্ধকে তিনি দেখতে সাহায্য করেছিলেন, ঠিক একইভাবে সেই একই প্রভু আমাদের সাথে রয়েছেন, চোখের যেই সমস্যায় থাকুক না কেন প্রভু আপনাকে সাহায্য করবেন। এরপরে সম্পর্ক আপনি লিখেছেন আমার বাবার ক্যান্সার হয়েছে, এই জন্য প্রে করবেন। আপনার বাবার ক্যান্সার হয়েছে, আমরা অবশ্যই প্রার্থনা করব যেন প্রভু তাকে সাহায্য করেন এবং সমস্ত সুস্থতা দেন এবং আমরা যেন সেখান থেকে টেস্টিমনি পেতে পারি। এরপরে আরও অনেকেই লিখেছেন, রাখি মায়র তিনি প্রার্থনা চেয়েছেন। এরপরে শঙ্কর পাত্রা তিনিও লিখেছেন যে তিনি প্রভুর পথে চলতে চান। আসলেই আমাদেরকে উঠে আসা দরকার প্রভুর পথে চলতে, অনেকে ইচ্ছুক থাকে না অনেক সময়, তো আমরা যদি সেই ইচ্ছা প্রকাশ করি প্রভু আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এরপরে রয়েছে সাগরিকা সামান্তা তিনি লিখেছেন চাকরির জন্য এবং তার জীবন সঙ্গিনীর জন্য তিনি প্রার্থনা চেয়েছেন, অবশ্যই আমরা প্রার্থনা করব। এরপর রেভারেন্ড ডেভিড চৌধুরী তিনিও প্রার্থনা চেয়েছেন তার জন্য। এরপরে মৌমনি সরকার তিনি লিখেছেন 4 বছরের ছেলে যার নাম অরিত্রা সরকার, সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, আসলেই খুব সমস্যা, যদি 4 বছর বয়স হয়ে গেছে সে এখনও কথা বলতে পারে না। প্রভু যেমন সেই বোবালককে সাহায্য করেছিলেন, সুস্থ করেছিলেন, আমি বিশ্বাস করি তাকেও স্পর্শ করবেন এবং তাকে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য তিনি ব্যবহার করবেন। এরপরে একটি আইডি থেকে লেখা হয়েছে, সেখানে হচ্ছে আমি সুস্মিতা চক্রবর্তী আমার পুরো পরিবারের জন্য প্রার্থনা, অবশ্যই আপনার পরিবারের জন্য প্রার্থনা করবো যেন আপনার পরিবার একটি আদর্শ পরিবার হিসেবে তৈরি হতে পারে। এরপরে রিমি দেবনাথ আপনি লিখেছেন প্রভু যেন আমার কোলে সন্তান দেন, আমি যেন মা ডাক শুনতে পাই, অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। এরপরে শ্রাবন্তী পণ্ডিত আপনি লিখেছেন আমার একজন প্রতিবেশীর সমস্যা হয়েছে, তো তার জন্য আমরা প্রার্থনা করব, সম্ভবত সে অসুস্থ রয়েছে সেই প্রতিবেশীর জন্য। আর বাক্য আমাদেরকে বলছে আমরা যেন আমাদের প্রতিবেশীদেরকেও ভালোবাসি। আর দেখুন যে আপনি পাঠিয়েছেন আপনার প্রতিবেশীর অসুস্থতার জন্য, অর্থাৎ বলছে যে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, আর আপনি সেটা জানিয়েছেন আমাদেরকে যে যারা প্রতিবেশী আছে তার মানে তার ব্যথা মানে আপনারও ব্যথা, তো আর খ্রিস্টের জন্য সমস্যা, তো আমরা অবশ্যই প্রার্থনা করব তার জন্য যেন প্রভু সেখান থেকে ভালো কিছু তৈরি করেন এবং যখন সুস্থ হবে তখন আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন
এবং প্রভুর গৌরব আমরা সবাই একসাথে করতে চাই। এরপরে আমল নাস্কর তিনি লিখেছেন, আমি প্যারালাইজ রোগী এবং আমরা তার জন্য প্রার্থনা করতে চাই আমল নাস্করের জন্য। এরপরে রাখি মাইতি, সে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নিয়ে কিছু প্রবলেমে রয়েছে এবং প্লাস গভর্নমেন্ট একটি চাকরি তিনি পেতে চান, আমরা তার জন্য প্রার্থনা করব। হ্যাঁ, আপনারা যতজন আমাদের কাছে প্রার্থনার বিষয়ে পাঠিয়েছিলেন আমরা অবশ্যই চেষ্টা করেছি সেগুলো পড়ার জন্য। এরপরেও অনেকে পাঠিয়েছিলেন, আমরা দুঃখিত সবারটা পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা প্রত্যেককেই প্রভুর কাছে রাখছি যেন প্রভু আমাদের প্রত্যেককে সাহায্য করেন। আসুন, আপনি যখন এই ভিডিওটা দেখছেন আমার সাথে এবং যখন শুনছেন, আমরা আসুন একসাথে এক হয়ে প্রার্থনা করি। আর একটা বিষয় আমাদেরকে জানতে হবে, দেখুন আমি অবশ্যই প্রার্থনা করছি, এটা ভালো বিষয়, আরেকজন প্রার্থনা করছে ভালো বিষয়, কিন্তু আপনার জন্য আপনাকেও প্রতিনিয়ত প্রার্থনায় ধরে রাখতে হবে। দেখুন, যখন প্রভু যীশু লোকদেরকে সুস্থ করেছেন তখন কিন্তু বলেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তো এই বিষয়টা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে আপনি অন্য কেউ প্রার্থনা করবে সেটার উপর ভরসায় থাকবেন তেমন নয়, কিন্তু নিজে প্রার্থনায় আপনাকে শক্তিশালিত হতে হবে, তাহলে শয়তান আপনাকে কখনোই আক্রমণ করতে পারে না। এবং আমরাও সবাই অবশ্যই প্রার্থনা তো করবই। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি এবং একসাথে প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এই সময় একত্রিত করেছো এই ভিডিওর মধ্য দিয়ে। প্রভু তুমি জানো যে অনেকেই তোমার কাছে সেই প্রার্থনার বিষয় পাঠিয়েছে এবং তোমাকে জানাতে চেয়েছে প্রভু যীশু, তুমি তাদের প্রত্যেককে উত্তর দাও প্রভু যীশু। অনেকেই জানিয়েছে তাদের চাকরি নেই প্রভু যীশু, তাদের অনেকের অসুস্থতা রয়েছে প্রভু যীশু, অনেকের অনেক সমস্যা রয়েছে প্রভু যীশু। তুমি প্রত্যেককে তুমি সমাধান দাও, স্পর্শ করো প্রত্যেককে প্রভু যীশু, সাহায্য করো প্রভু যীশু। ক্যান্সার দূর হোক প্রভু যীশু খ্রিস্টের নামে এই মুহূর্তে। সেই প্যারালাইজ রোগী সুস্থ হোক যীশু খ্রিস্টের নামে। সে যে বলতে পারে না সে যেন বলতে পারে প্রভু যীশু, যে দেখতে পায় না সে যেন সঠিকভাবে দেখতে পায়। তুমি সাহায্য করো, স্পর্শ করো প্রভু যীশু এই মুহূর্তে। প্রভু আরও প্রার্থনা করি প্রভু, অনেকেই জানিয়েছে যারা তোমার পথে চলতে চায় প্রভু যীশু। ও প্রভু, তুমি যারা তোমার জন্য ইচ্ছুক, যারা তোমার জন্য আকাঙ্ক্ষিত প্রভু, তুমি তাদেরকে তোমার কাজের জন্য আহ্বান করতে চাও প্রভু। এবং প্রভু তুমি নতুন নতুন যুবক যুবতীদেরকে তোলো তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য এই বাংলাতে প্রভু যীশু। ও প্রভু যেন আরও লোকেরা তোমাকে জানতে পারে তাদের মধ্য থেকে প্রভু, তুমি সেইভাবে প্রস্তুত করো প্রভু। অনেকেই সেই হতাশার মধ্যে রয়েছে, হয়তো বা অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে রয়েছে প্রভু, তুমি সেখানে সমাধান দাও, তুমি নতুন কিছু তৈরি করো, যেন তাদের জীবন থেকে একটা নতুন পরিবর্তন আসে, আর সেখান থেকে যেন লোকেরা সেই সাক্ষ্য শুনে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা যেন তারা করতে পারে প্রভু যীশু। তেমনি করে অনেকের সেই প্রার্থনার বিষয় বা ধন্যবাদের বিষয় আমরা উল্লেখ করতে পারিনি, তাদেরকেও তুমি এই মুহূর্তে ধরো, তাদেরকেও তুমি স্পর্শ করো প্রভু যীশু। অনেক কঠিন কঠিন রোগ, অনেক কঠিন কঠিন সমস্যা তারা তোমার কাছে নিয়ে এসছে, কিন্তু তুমি সব কিছু সহজ করেছো তোমার সেই পবিত্র রক্ত দ্বারা প্রভু যীশু, তোমার আরোগ্যদায়ী হাত দ্বারা তুমি তাদেরকে স্পর্শ করেছো। আমি বিশ্বাস করি প্রভু যীশু এই মুহূর্তে যারা রয়েছে, যারা দেখছে প্রভু যীশু, ও প্রভু যীশু যেই বিষয়গুলো তারা জানিয়েছে, তুমি সমাধান দাও, তুমি উত্তর দাও প্রভু যীশু। ও প্রভু যীশু সেই উত্তর পেয়ে যেন প্রভু যীশু লোকেরা তোমার ধন্যবাদ করতে পারে, তোমার প্রশংসা করতে পারে, তুমি সাহায্য করো প্রভু যীশু। এমনি করে প্রভু যীশু একটি মাস তুমি আমাদেরকে অতিবাহিত করতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। এবং আমাদেরকে তুমি আরও প্রস্তুত করো তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য। সামনের যে দিনগুলো আসছে, যে চ্যালেঞ্জগুলো আসছে, যে বিষয়গুলো আসছে প্রভু যীশু, তা প্রভু যীশু আমরা মোকাবেলা নয়, কিন্তু তোমাকে যখন আমরা সব কিছু দেবো, তুমি সমস্ত কিছু মোকাবেলা করেছো আমাদের জন্য, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। তুমি আমাদেরকে জয়ী করেছো প্রভু যীশু, সেই ক্রুশে মৃত্যুর মধ্য দিয়ে প্রভু যীশু। তুমি আমাদের সমস্ত সেই পাপকে প্রভু যীশু দূরে সরিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু। এবং সেখান থেকেই সমস্ত মন্দতার প্রতি জয় হয়েছে এবং সমস্ত অসুস্থতার উপরে জয় হয়েছে প্রভু যীশু। তাই প্রভু আমরা যেন প্রভু যীশু একটি বিজয়ী জীবনযাপন করতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু যীশু। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, হয়তোবা আপনার এখন বর্তমানে অনেক কোনো প্রার্থনা বা ধন্যবাদের বিষয় রয়েছে, আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা পরবর্তী মাসে সেই বিষয়গুলোকে নিয়ে তুলে ধরব এবং একসাথে আমরা প্রার্থনা করব যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন এবং আমরা যেন তাকে স্মরণ করা থেকে দূরে না সরে যাই, এবং একসাথে হয়ে আমরা প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।